এমন কোন অন্যায় অপরাধ করা যাবে না যার কৈফিয়ত আপনি দিতে পারবেন না। আমরা একজন মনিবের কিছু চুরি করলে যদি সকালে 10টায় আসার কথা ডিউটিতে 11টার সময় এসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন, বলতে পারেন না। আর যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে তার জন্য আপনি কত লজ্জিত হবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে, করিম তোমাকে যে পৃথিবীতে পাঠিয়েছে তো আমার সেবা যত্ন করার জন্য, আমার ইবাদত করার জন্য, তুমি দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছ? তুমি হারাম হালাল বেঁচে খেয়েছ? তুমি অন্যকে বিচার করে ঠকিয়েছ? তুমি অন্যের সম্পদ লুটপাট করে নিয়েছ? এই কথার তখন উত্তর থাকবে না, তখন মাথা কোন দিকে থাকবে? মনে রাখতে হবে, আমাদের শপথ করা উচিত, আমাদের রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা উচিত, রব্বুল আলামিন আয় উন্নতি চাই দাও, আমরা যেন ইমানের সহিত কবরে যাই। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কাছে শুধু এতটুকু বলবো, আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দয়া করে আপনারা বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণে, তারেক রহমানের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন পূরণে, আমি শফিকুর রহমান খুদে যে স্বপ্ন আছে স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার ভোট। আগামীতে ত্রয়োদশ নির্বাচনে দয়া করে প্রত্যেকের কাছে আমি আপনাদের ভোটগুলি চাই। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন, এটা আশা করি। এবং এই স্বপ্নগুলি এবং এই কাজগুলি বাস্তবায়নের জন্য সংসদে যাওয়া দরকার। আমি আশা করব আপনারা আমাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং আপনারা যারা কর্মী আছেন মাঠে মাঠে গিয়ে ভোট চাবেন এবং ভোট কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, তারেক রহমান সাহেবের জন্য দোয়া চেয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে, আরাফাত রহমান কুকুর জন্য দোয়া চেয়ে আমাদের সকলের জন্য দোয়া করি। রব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করে, রব্বুল আলামিন যেন আমাদের নেক মনের বাসনাগুলি পূর্ণ করে, রব্বুল আলামিন যেন আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারি। রব্বুল আলামিন আমার ওয়াইফ যে বলে গেছেন স্বাস্থ্য কমপ্লেক্স করা, আমি স্বপ্ন দেখি এখানে স্বাস্থ্য সেবা, শিক্ষা, যোগাযোগ আর শিল্পায়ন, এই চারটার উপর ভর করে আমি আগামী দিন ইস্টার ঘোষণা করবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের স্বপ্ন দেখা বাস্তবায়ন দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, যারা এই প্রোগ্রামটা করার জন্য কষ্ট করেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, সবাইকে আমার অন্তরস্থ থেকে অভিনন্দন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অভিনন্দন। আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিদ্যুতায়ন যারা করেছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, যাদের রিক্সাওয়ালা ভাইদের, টেম্পু ভাইদের অনেকের কষ্ট হয়েছে, আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে রব্বুল আলামিন আজকে রাতে স্বপ্নগুলি যেন বাস্তবায়নে তৌফিক দান করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।